রামিসা হত্যার বিষয়ে আপনি ইঙ্গিত করেছেন। ধর্ষণ এবং হত্যার পরে আসামিকে 7 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সাথে সাথে একদিনের মধ্যে সেই 164 স্টেটমেন্টে তার সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও, তার নামও, তাকেও গ্রেফতার করা হয়েছে। আমরা খুব দ্রুততার সাথে আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করিয়েছি। সেই টেস্ট 3 দিনের সময় লাগে, 3 দিনের মধ্যে সেটা সমাপ্ত হয়েছে। রিপোর্ট কালকে বিকেলে জমা হয়েছে। পোস্টমর্টম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি ইতিমধ্যেই। এগুলো সব একসাথে করে কম্পাইল করে চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজকে দিনে আদালতে সেটা সুপর্দ করা হবে, হয়তো ইতিমধ্যে হয়ে গেছে। এবং আদালত এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন। কিন্তু এই বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। এখনো হয়েছে কিনা আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই, এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। এর চাইতে বেশি কিছু করার আমাদের পক্ষে এই মুহূর্তে আর বোধহয় সম্ভব না। আমরা আশা করি আদালতের বিষয় আমরা বিস্তারিত বলতে পারবো না, সেটা আমাদের ইখতিয়ার নাই। তবে আমরা নিশ্চিত যে মাননীয় আদালত এই প্রসিকিউশন টিমের বক্তব্য শুনে, চার্জশিট দেখে এবং এভিডেন্স 164 এগুলো দেখে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আমরা যেহেতু আদালতের বিষয়টা প্রকাশ্যে বলতে পারি না যে তাকে এই সাজা দেয়া হবে, তবে আমরা এইটুকু বলি যে এই অপরাধীর সর্বোচ্চ সাজা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমরা সেটা আমাদের পক্ষ থেকে করবো ইনশাআল্লাহ। বিভিন্ন অনুষ্ঠান আসবে, তরুণরা এখান থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, মাদক অপরাধের জন্য আমরা আইনের সংস্কার আনতেছি, সংশোধনী আনতেছি খুব শিগগির। এবং এখন যেটা আইন আছে তাতে উপযুক্ত আদালতে সেই মাদক মামলা বিচার করা হয়। দ্যাট মিনস যেই মাদকের যেই ধারায় যে আদালতে সেই মামলাগুলো বিচার হওয়ার কথা সেই আদালতে যায়। কোনো কোনো মামলা জেলা জজ পর্যায়ে, মানে সেশন জজ পর্যায়ে, কোনো মামলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যায়ে যায়, ক্ষেত্র মতো যেভাবে হয়। এখন আমরা চিন্তা করছি যে মামলার সংখ্যার উপর বিবেচনা করে, সংখ্যার বিবেচনায় নিয়ে যে সমস্ত জেলা, যেমন ঢাকা জেলা প্রায় 80,000 মাদকের উপরে মামলা পেন্ডিং আছে, চট্টগ্রামে আছে, কক্সবাজারে আছে, বিভিন্ন সংখ্যায়, কত 30,000, কত 40,000। সেই বিবেচনায় আমরা ট্রাইব্যুনাল সৃজন করব, সেই কাজটা আমরা হাতে নিয়েছি। আগামী সেশনে হয়তো সেই মামলাটা আইনের আমরা সংশোধনে আনতে পারবো। তাহলে করে এই বিচার কাজগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে, অন্তত যৌক্তিক সময়ে। এখন মামলার আধিক্যের কারণে, আদালতের সংখ্যার পর্যাপ্ত থাকায় সেই মামলাগুলো অনেক দিন যাবৎ বিচারাধীন থাকে, তাতে করে আসামিরা একটা সুবিধা পায়। সেটা আমরা অ্যাড্রেস করব। আর আজকে আপনাদের জন্য একটা শুভ মুক্তি দেই, সেটা হচ্ছে জুয়া, বেটিং, অনলাইন জুয়া কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য এই অপরাধগুলোর জন্য আলাদা একটা আইন প্রণয়ন আমরা হাতে নিয়েছি। আশা করি ইনশাআল্লাহ আগামী সেশনে সেই আইনটা আমরা পাবো। এখন পর্যন্ত যে আইনটা আছে সেটা একদম মানদাত্তা আমলের, 1867 সনের বোধহয় একটা আইন আছে, হ্যাঁ, সেই আইনটাকে আমরা রিপিল করে একটা যুগোপযোগী আধুনিক যে অপরাধ আর কি বর্তমানে যে সমস্ত হয়, যে অনলাইন জুয়া, অফলাইন জুয়া, ইন্টারনেটের মাধ্যমে বেটিং ইত্যাদি, যেগুলো অপরাধের ধরন বেড়েছে, সবগুলোকে অ্যাড্রেস করে আমরা যুগ উপযোগী একটা আইন আনতে পারবো বেটিং এবং জুয়া, অনলাইন জুয়া, অফলাইন জুয়া, এগুলোকে অ্যাড্রেস করার জন্য। এটা আপনারা লিখতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, এটা লাস্ট প্রশ্ন। এটা
আমরা ভিডিওতে দেখছি, নানাভাবে দেখছি। আপাতত সীমান্তটাতে না যাই, এই বিষয়গুলোর মধ্যে থাকি, অপরাধগুলোর মধ্যে থাকি। ছোট বাদ দেন। এটা আপনার কিছু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন বলে উনি বলেছেন, আমি মিডিয়াতে জানতে পেরেছি। উনি ট্রাভেল পাস চাওয়ার ক্ষেত্রে আলোচনা হচ্ছে। এই ব্যাপারে আপনাদের বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে কিছু আছে কিনা? আচ্ছা, কোনো তথ্য আছে? এই বিষয়ে আমি আরো অনেক আগে বলেছি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের জন্য আমরা পত্র পাঠিয়েছি অনেক আগে, রিপিটেডলি। এবং আমরা এখনো চাই আইনানুগ প্রক্রিয়ায় তিনি এক্সট্রাডিশন চুক্তি ইন বিটুইন, মানে এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজে এই বিধান মতে ভারত সরকার তাকে ফেরত পাঠাবেন। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মহোদয়কে। আমরা এক গরম আর হচ্ছে মাঝে মধ্যে একটা প্রোগ্রাম থাকে